সকাল বন্ধুরা, কেমন আছেন? আজকে একটু বেরিয়ে পড়লাম, ওয়েদারটা বেশ ভালো আছে, যার জন্য আজকে একটু বেরিয়ে পড়লাম অন্য একটা লোকেশনের সন্ধানে। আর এটা হচ্ছে মেন রোড 35। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর মোটামুটি বলা যেতে পারে, কারণ গত দুদিন ধরে এত বর্ষা হয়েছে, তাই আজকে সকাল মোটামুটি এখন বাজে 8টা বাজে, তার মধ্যে দিয়ে আমি আজকে বেরিয়ে পড়েছি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর এতটা সকালে বেরিয়েছি, রাস্তাঘাটে এতটা লোকজন এখন সমাগম নেই, তাও মোটামুটি যা আছে চলে যাচ্ছে। বাট সামনে পুজো, আপনারা কেমন আছেন? আপনাদের কেনাকাটা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা সুন্দর একটা সকাল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকটা দূর আমি এখানটা চলে এসেছি, আর রাস্তাটাও তেমন এই দিকটা ভালো না, বাট মেন রোডটা অনেকটাই মানে সরকারের তরফ থেকে অনেকটাই ডেভেলপ করেছে। কি বলবো, যাই হোক, এই গাড়ি চালাতে চালাতে আপনাদের কিছু কথা আমি শেয়ার করবো। সেটা হলো, অনেকে এনগেজমেন্ট নিয়ে সমস্যা আছে। বিগত কয়েকদিন ধরে আমার কাছে মানে এরকম মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপ আছে। তা আমি তাদের উদ্দেশ্যে এখানে গাড়ি চালাতে একটু শর্টেই বলবো। সেটা হলো, মানে যারা মানে এনগেজমেন্ট বাড়াতে চাইছেন, তাদের কিন্তু অবশ্যই কিছু জিনিসের উপর কিছু ধ্যান দিতে হবে। অনেকে বলে বিভিন্ন রকম সেটিংস করলে হয়ে যায়, বাট আমি বলবো যে এখানে কোনো সেটিংসের কোনো বিষয় নেই। এইখানটা আপনাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে। ট্রিক্স বলতে এইটাই, একটা একদম গদবাদা বাংলা ট্রিক্স। সেটা হলো, আপনি যখন ভিডিওগুলো ছাড়ছেন, সেই ভিডিও আপলোড মানে মোটামুটি আপনাকে 3 মিনিটের উপর ভিডিও আপলোড করতে হবে, এবং তার সাথে অন্য লোকের ভিডিওগুলোকে আপনাকে বেশি মানে গুরুত্ব দিতে হবে। কারণ সেই সব ভিডিওতে গুরুত্ব দিতে হবে, তার সাথে সাথে আপনি যখন যেসব ভিডিওতে গুরুত্ব দেবেন, সেই সব জায়গায় সুন্দর সুন্দর যখন কমেন্ট করবেন, তখন আপনার প্রোফাইল বা পেজের আইকনও কিন্তু সেখানটা শো করবে। সেইখানটা তখন চান্স থাকে অন্যান্য অডিয়েন্সগুলো সেইখানে এনগেজ হওয়ার। এইভাবেই আপনার ভিডিও বা আপনার যে পরিচিতি এইভাবেই ছড়াবে। এছাড়া আর কোনো বিকল্প উপায় আমি মনে করি না, কারণ আমি এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছি। আর সত্যি তার মধ্যে দিয়ে আজকের ওয়েদারের লোকেশনটা এতটাই সুন্দর লাগছে, কি বলবো। আর মেন রোড 35, এখন সকাল 8টা বাজে, তার মধ্যে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। কিন্তু এখন প্রায় 20 মিনিট হয়ে গেছে আমি গাড়ি চালাচ্ছি তার মধ্যে দিয়ে। আর যেটা বলবো যে সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স বাড়াতে আলাদা কোনো ট্রিক্স হয় না। এটাকে আপনাকে প্রফেশনালি যখন শুরু করেছেন, তখন প্রফেশনালি হিসেবে কাজ করতে হবে। আর ফেসবুক কিন্তু একটা ভ্যাস্ট এরিয়া, যেখানটা প্রচুর দর্শক, প্রচুর ফলোয়ার্সের সমাগম। এখানটা কাজ করতে গেলে আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে। অনেকে অনেক কথা বলবে, কিন্তু বাট আপনাকে কাজ করে যেতে হবে যতক্ষণ আপনি সাকসেস না পাচ্ছেন। কিন্তু আপনাকে একটা কথাই বলবো, যারা ফেসবুকে প্রফেশনালি কাজ করছেন বা মনে করছেন না এখান থেকে আমি সফলতা অর্জন করতে চাই, তাহলে অন্য লোকের ভিডিওকে আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং সেইখানে সুন্দর সুন্দর মানে গঠনমূলক কমেন্ট করতে হবে, এবং তাদের ফলো করতে হবে, যাতে তাদের নোটিফিকেশন এবং আপনার নোটিফিকেশান দুজনেরই যাতে যায়। এটা অবশ্যই মানে মাথায় রেখে কাজ করবেন, তাহলে আপনি তাড়াতাড়ি সফলতার মুখটা দেখতে পাবেন। কারণ এর কোনো বিকল্প পথ নেই। কারণ আপনাকে যদি কেউ লোকে না চেনে, তাহলে মানে আপনার লোক যদি না চেনে, তাহলে আপনাকে কেন লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে? সেই জন্য সবার কাছে আগে পরিচিতি হতে হবে এবং পজিটিভ চিন্তা নিয়ে কাজ করতে হবে। মা কালীর মন্দির চলে গেলে, মায়ের দর্শন করলাম, খুব ভালো লাগলো। মা মানে রাস্তার বাঁ দিকে রয়েছে। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই করে শেয়ার করবেন।